এটা একটা ধর্মীয় জলসা হচ্ছে, কিন্তু পার্টি করতে আসছে না, যেখানে বাধা সৃষ্টি হবে। এটা আসছে আগামী সোমবার 11/11/2024। তারপরেও যে ভাইজান আসবে, আসবে একটা আবেগ। ৮ থেকে ৮০ প্রত্যেকে যে কখন ভাইজান আসবে, কখন জলসাটা হবে, ভাইজান কখন উঠবে, এই জন্য এই মানুষের একটা বিশাল ভিড়। তারা সিদ্দিকী সাহেব আসার দুদিন আগে থেকে ময়দানে মানুষের ভিড়, কি দাবি জানাবেন বা কি বলতে চাইছেন? দেখুন, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান মানে মানুষের আবেগ। একমাত্র পশ্চিমবাংলায় আমি মনে করি যে একজন বর্তমান সময় হিসাবে নাম্বার ওয়ান ওয়াইজিং বলতে গেলে চলে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের যে ব্যানারে একটা ধর্মীয় জলসার মাহফিল হচ্ছে, তো সেই ক্ষেত্রে এলাকার মানুষের খুব একটা বিশাল একটা উত্তেজনা আছে, এলাকার মানুষের চাহিদা আছে। তারই কারণে এখনও দুদিন বাকি আছে। তারপরেও যে ভাইজান আসবে, আসবে একটা আবেগ। ৮ থেকে ৮০ প্রত্যেকে যে কখন ভাইজান আসবে, কখন জলসাটা হবে, ভাইজান কখন উঠবে, এই জন্য এই মানুষের একটা বিশাল ভিড়। তারা জিজ্ঞাসা করছে বা আলোচনা চলছে কিভাবে জলসাটা আমরা সফল কাম করব, কিভাবে জলসাটা আগিয়ে নিয়ে যাব। কি বলবেন, এই যে ভাঙড়ে আসতে গেলে বারংবার দেখতাম যে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব আসলে বাধার মুখে পড়তেন, আর সেই ভাঙড়ে এখন দেখছি যে মানুষের ছয়লাভ বা মানুষের কি সজাগ হয়েছে বলে কি দাবি করেন? দেখুন, মানুষ বুঝতে শিখেছে। তাছাড়া বাধার সৃষ্টি তারাই করে যুগে যুগে যারা মুনাফিকি করেছে, যারা মুনাফেক ছিল তারাই বাধা সৃষ্টি করেছে। আশা করছি আর বাধা সৃষ্টি হবে না। তারপরেও যদি হয়, মনে করতে হবে সেই মুনাফেকরাই করছে। মুনাফেক ছাড়া এরকম ধর্মীয় জলসাতে কেউ বাধা সৃষ্টি করতে পারে না। এটা একটা ধর্মীয় জলসা হচ্ছে, কিন্তু পার্টি করতে আসছে না, যেখানে বাধা সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে মানে আমরা আশা রাখি ইনশাল্লাহ বাধা সৃষ্টি হবে না। আপনি বলছেন মুনাফিকরা বাধা দেয়, এখন মুনাফিকরা বাধা দিচ্ছে না, এখন পুলিশের তরফ থেকে যে বলছে পারমিশন নিতে হবে ধর্মীয় জলসা করতে গেলে, না তো জলসা করতে দেবো না। দেখুন, ধর্মীয় ক্ষেত্রে বা সংবিধান রাইট দিয়েছে যে যার ধর্ম পালন করতে পারে। সেই ক্ষেত্রে যদি পুলিশ নিজের গার্ডজুয়ারি দিয়ে বলে আপনার কথা অনুযায়ী যে পারমিশন নিতে হবে, তাহলে সে সে তার নিজের মানে অরাজকতা একটা সৃষ্টি করার চেষ্টা করছে। কেননা সেখানে তো সংবিধানে বলা নেই যে তুমি ধর্মীয় কিছু কাজ করতে গেলে এ করো, তোমাকে পারমিশন নিয়ে করতে হবে, এরকম কোনো কিছু বলা আছে কি আমার জানা নেই। আমার মতে আমি আমার ধর্ম পালন করব, কোথায় করব, কিভাবে করব, এবার যাতে না কোনো ভায়োলেন্স সৃষ্টি হয় সেইভাবে পুলিশে কিছু একটু দরখাস্ত দেওয়া বা জানানো, সেভাবে আমরা জানিয়েছি বা পুলিশের তরফ থেকে সদর্থ ভূমিকা পেয়েছি, এখনো পর্যন্ত পেয়েছি। এবারে পরে কি করবে সেটা বলতে পারবো না। বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ ভাঙড়ে হলো, কিন্তু পারমিশন নিতে গিয়ে কিন্তু কি বাধা সৃষ্টি হচ্ছে পুলিশের পক্ষ থেকে? না, আমরা যখন গেলাম আমাদেরকে জিজ্ঞাসা করলো কি জন্য এসছো, আমরা বললাম যে একটি ধর্মীয় জলসার অনুষ্ঠান। সেই ক্ষেত্রে তারা মানে দরখাস্ত আমরা করেছি আর তারা পারমিশন দিয়েছে। আহলে সুন্নাতুল জামাতের ব্যানার লাগানো আছে রাস্তাতে এবং এই প্যান্ডেলের ভিতরে, আর বিশাল মানুষের বৈঠক, কি বিষয়? বৈঠক বলতে যে এখানে আমাদের পলেরহাট ১ নম্বর অঞ্চলে আহলে সুন্নাতুল পরিচালনায় বিশ্ব নবী দিবস উপলক্ষে এক মেহফিল আয়োজন করা হয়েছে। এই মেহফিলে উপস্থিত থাকবেন আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান। সেই জন্য আজকে একটু আলোচনা করা হচ্ছে যে জলসাটা কেমন করে পরিচালনা করা হবে, সেই জন্য এটা আলোচনা করা হচ্ছে। কোন দিনে আসছে বা কত তারিখে? এটা আসছে আগামী সোমবার 11/11/2024। কি বলবেন, এই আব্বাস সিদ্দিকী ভাইজান আসলে বারংবার শোনা যেত ভাঙড়ে একাধিক জায়গায় বাধার পরিকল্পনা, কিন্তু এখানে বিশাল মানুষের ভিড়, কোনো কি বাধার কোনো চাপ আছে? না, বাধার বলতে বাধার এখন আর কোনো সম্ভব মানে আর দেখছি না। ঠিক আছে, বাধা ইনশাল্লাহ হবে না, কেননা এটা তো ইসলামিক একটা মেহফিল। ঠিক আছে, ইসলামী মেহফিলে আগে অনেক মানুষ বুঝতো না, জানতো না, সেই জন্য তারা বাধা দিত বা বাধা সৃষ্টি করতো, কিন্তু এখন আল্লাহর ইচ্ছায় বাধা সৃষ্টির কোনো আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক কোন এলাকাতে আসছে এটা যদি বলতেন খুব ভালো হতো। এটা আসছে পোলেরহাট পোলেরহাট ১ নম্বর অঞ্চল, সস্তেনগাছি ফুটবল ময়দান। ল্যান্ডমার্কটা বলে দেবে কোন সাইডটা আসলে সুবিধা হবে হরিঘাটের দিকে। পোলেরহাটে অনন্তপুর মোড় থেকে যে রাস্তাটা চলে এসেছে পাকাবলের মাঝখানে, পাকাবল টু পোলেরহাটের মাঝখানে সস্তেনগাছি গ্রাম। ঘটপুকুর থেকে আসতে গেলে ঘটপুকুরতে আসতে গেলে ঘটপুকুর টু মানে পোলেরহাট যে রাস্তায় অনন্তপুর মোড়ে নেবে, ওখান থেকেই পাকাবল রোড যেটা, ওই রোডে আসলে অনন্তপুর সস্তেনগাছি গ্রাম ফুটবল খেলা ময়দান। কেমন লাগছে বলে দাবি করবেন যে তিনি তো একেবারে ভাইরাল, পশ্চিমবাংলার বাইরে, দেশের বাইরেও ভাইরাল, তিনি বলবেন কেমন লাগছে আব্বাস সিদ্দিকী সাহেব সবাইকে আসছে? ভালো লাগছে, কেননা তিনি আজ বাতিলের বিরুদ্ধে কণ্ঠস্বর
তিনি হচ্ছেন এবং ফুরফুরার একজন পীরজাদা, সেই হিসাবে মানুষের আবেগ ভালোবাসা সবাইকে ভালো লাগছে এবং ইনশাআল্লাহ জলসার দিনও খুব ভালো লাগবে। আপনারা থাকবেন, দেখবেন।